হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সর্বপ্রথম সকালবেলা এসে কারখানায় এসে একটা বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেল গাইস। এরা সবাই ওই ক্ষতি মানে ওই জিনিসটা দেখে খুব খারাপ লাগলো এদের। আর এই যে মিজান ভাই গাইস, তোমাদের আমি দেখাই, আমাদের যে এই জায়গাটা একটা বাথরুম ছিল না, ওই বাথরুমটা গাইস ভেঙে দেওয়া হয়েছে। মানে এই ঘর মালিক সেই বাথরুমটা ভেঙে দিয়েছে গাইস। এটা কি ঠিক করেছে? তোমরা কমেন্টে বলো। এবার আমরা পিসাব করবো কোথায়? আমাদের তো পিসাব করার কোনো জায়গা রইলো না গাইজ। আমাদের মনটা খুবই খারাপ। ওখানে ওই বালি লাবাদকে গাইজ ওই সব ভেঙে ফেলে দিয়েছে গাইজ। খুবই খুবই আমাদের খারাপ লাগছে। তা আমি আমার ঘর মালিকের একটাই কথা, যে তোমরা প্লিজ আমাদের জন্য একটা বাথরুম রেডি করে দাও। আমরা এখন পিসাব করতে পারবো না, খোলামেলায় পিসাব করলে আমাদের পিসাব হয় না। আমাদের লজ্জা লাগে গাইজ, খুবই লজ্জা লাগে। রাস্তাতে যখন লোকজন যায় আমাদের এরকম কি করে আমার লজ্জা গাইজ। তোমরা গাইজ আমাদের একটু সাপোর্ট করো। এই বাথরুম এখানে তোমরা লাগাতে বলে দাও গাইজ, আমাদের একটু সাপোর্ট করো প্লিজ। তো গাইজ এখন মাল ধরা হয়েছে। এই মাল জানো তুমি কত পিস ধরেছো? আর আর মিজান ভাই তোমার কটা? 40। তোর কটা? 50টা। গাইজ এরা সব এত করে মাল ধরেছে, সব মিথ্যে কথা গাইজ। 29টা 30টা মাল রয়েছে গাইজ। আমাদের কাছে এরা দাম বাড়াচ্ছে গাইজ, আমি সেটা সত্যি কথা বলে দেবো। তো ভিডিওটা লাইক করো, তাহলে আমি এই যে আমার মাল, তাহলে আমি একটু কাজ করি, কাজ করলে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাইজ। প্রায় চলে এসেছি সোনারদার পাউডার এখানে। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ মরে গেছে, ডলি মরে গেছে। গাইজ এই যে আমাদের লোহা হয়ে গেছে, দেবনাথের জন্য প্যাক করে এনেছে গাইজ। তো পাউডার আমাদের খাওয়া হয়ে গেছে, সব সাইকেল গুড খেলেছে। কে কি মনে করলো, আমাদের ওসব কিছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার। হয়ে গেছে মাল। আর এই ডন দিচ্ছিল গাইজ, কয় দে ডনটা দে, প্র্যাকটিস কর। এই দেখো গাইজ, ডন দিচ্ছে দেখো। কি হলে? একটু পুশ আপ কর, এই প্যাড়া পুশ আপ কর। গাইজ ও চলে যাচ্ছে বাড়ি, মিজান আর চলে যাচ্ছে মিরাজ। এখন চলে গেছে মিজান আর মিরাজ, সবাই বাড়ি চলে গেছে গাইজ। আমি কারখানায় রয়েছি, আমি একটুখানি কাজ করে একবারে বাড়ি চলে যাবো গাইজ। তার আগে এর গা ধুতে দিতে বলি, মিরাজ ওর জন্য ভাত আনবে, তারে এর গা ধুতে বলি। না ক্যা जाके नहा लो तुम्हारे लिए खाना लेके आ रहे हैं, ठीक है? उठो कब तक सोओगे? उठ जाओ। क्या हुआ, मुस्कुरा रहे हो तुम? उठ जाओ গাইজ। মিরাজ ওই যে একটা জ্যাকেট এনে দিয়েছিল ওর জন্যে, ও তো মস্ত শুয়ে আছে গাইজ। गाइस एक खैनी खाए गाइस, खैनी खाए नहीं है क्या? जाके नहा लो, जाओ। ओए नहीं नहाना है क्या? कब तक सोओगे? जाके नहा लो। गाइस ये বুঝতেই পারছি না, মানে শুয়েই রয়েছে, কি করবে আমি বলতে পারছি না গাইজ। যাই হোক, দেখা যাক, ও তুলে দেবানি গাইজ, চাপলিও না। তো এখন আমি এই কটা একটুখানি কাজটা করে নিয়ে গাইজ বাড়ি চলে যাবো গাইজ। ঠিক আছে, কাজটা করে নিই, ঠিক আছে চলো। আমি এই থেকে খেয়ে দিয়ে গাটা ধুয়ে কারখানায় চলে আসলাম। আর কারখানায় এসে দেখি যে ফুল ফ্ল্যাট হয়ে রয়েছে। মিরাজ শাইনুর কাজ করছে, মিজান এখানে হেলান্দে রয়েছে, দেবনাথ আর ইয়ানুর এখনো আসেনি গাইজ। আর মিরাজ পাগলটার জন্য খাবার নিয়ে এসছে, ভাত দিচ্ছে গাইজ। এই যে পাগলটা খাচ্ছে, এই যে। তো গাইজ এর থেকে একে আর আমরা পাগল বলবো না, এর নাম হচ্ছে শহীদ আনসারি। এবার থেকে আমরা একে শহীদ বলে ডাকবো গাইজ। তো যাই হোক গাইজ, আমার চাচতো ভাইরা মাঠে গিয়েছিল আজকেও। আর মাঠে গিয়ে ওরা আজকে একটা সাপ মেরেছে। ওরা বলছিল তুই থাকলে একটা ব্লগ হয়ে যেত। আমি বললাম হ্যাঁ, আমি থাকলে একটা হেভি সুন্দর দারুণ ব্লগ ভিডিও হয়ে যেত, কিন্তু আফসোস আমি ছিলাম না। তো গাইজ আমার ইনস্টাগ্রামে ভিডিও গাইজ খুবই ভাইরাল হচ্ছে। একটা ভিডিও ছেড়েছিলাম, 70-80 হাজার ভিউজ এসে গেছে। ইয়ানুর ফোন করেছিল, ইয়ানুর ফোন করে বলে মালের জোগাড়ে আছে, এরা বলে বাড়ি যাব। তো যাই হোক গাইজ, এরম ভিউজ যদি ইনস্টাগ্রামে যেরকম ভিউজ আসছে ওরম ভিউজ যদি আমার ইউটিউবে আসে গাইজ, আমি মনটা খুব খুশি হয়ে যায় গাইজ। আই লাভ ইউ গাইজ। আমাকে সাপোর্ট করো, পরবর্তী ভাইরাল একটা মানুষ আমাকে বানাও গাইজ তোমাদের মনের মধ্যে। আমি যাই হোক 3-4 বছর ধরে আমি মেহনত করছি, এই মেহনতের ফল কবে পাবো জানি না। আমার বাড়ির লোক সব ওয়েট করে আসে যে কিছু একটা তো করে দেখাবি। গ্রামের লোক, আমার বন্ধু বা সবাই ওয়েট করে আছে যে কিছু একবার করে দেখাবি। আর আমি একবার বলে দিচ্ছি করে দেখাবি, তোমরা আমার সাপোর্ট করো গাইজ প্লিজ।
আর গাইজ আর একটা কথা, আমি আমার মাকে বলছি আমি আমার কামব্যাক করার টাইম হয়ে গেছে, আমি ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গেছি। আর মা বলছে কি তুই ভাইরাল হয়ে গেছি? আমি ভাইরাল, আমি শুনে আমি হেসে গপকে যাচ্ছি গাইজ। কি বলবো, মানে কি বলবো, বোঝে না তো ওইসব ভাইরাল টাইরাল বোঝে না, তাও বলে ভাইরাল হয়ে গেছি। তো গাইজ সত্যি আমার মার কথা তোমরা সত্যি করে দাও, আমাকে একটা ভাইরাস করে দাও গাইজ, আমার ইউটিউবেও ভাইরাস করে দাও প্লিজ গাইজ, সাপোর্ট করো।